আসসালামু আলাইকুম। রসগোল্লার রেসিপি নিয়ে আজকের এখানে আমি ১.৫ কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখানে ১.৫ কেজি পরিমাণ দুধের আমি খেজুরের গুড়ের রসগোল্লা বানাবো। তো প্রথমে আমি কড়া জালে দুধটা বলক তুলে নিলাম। এরপর হচ্ছে দুধের থেকে গরম ভাপটা বের করে এখানে ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা আমি একবারেই দিব না, অল্প অল্প করে ২ বার বা ৩ বারে দিব। ১ম বার ভিনেগার দিয়ে আমি খুবই আলতো হাতে নেড়ে নিচ্ছি। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করিনি, আপনারা দেখে বুঝতে পারবেন। হালকা হাতে নেড়ে নেড়ে আমি ২য় বারের মতো আবারও ভিনেগার দিব এবং এভাবেই আমার দুধের ছানাটা আমি কেটে নিব। ভিনেগার দেওয়ার পরে যদি দুধটা আপনি অনেক বেশি ঘন ঘন নাড়েন বা ঘোটাঘুটি করেন, সেক্ষেত্রে আপনার ছানার স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। এর ফলে মিষ্টির আউটকামটা ভালো আসবে না। তো কথা বলতে বলতে আমি এখানে ২ বার ভিনেগার দিছি, আর এই হচ্ছে লাস্ট বার। আমি এখানে ২ টেবিল চামচ ভিনেগার নিয়েছি এবং ২ টেবিল চামচ সাদা পানি নিয়েছি। ২ টা মিক্সড করে একসাথে একটা মিশ্রণ বানাইছি, ওইটা দিয়ে এই ছানাটা আমি কেটে নিলাম। ছানা কাটার পরে মোটেও গরম পানির মধ্যে ছানা রাখা যাবে না, যত দ্রুত সম্ভব ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ওয়াশ করে নিচ্ছি। ২-৩ বার পানি বদল করে করে ছানাটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ছানাটা ওয়াশ করা হয়ে গেলে আমি এটা খুব আলতো হাতে চেপে চেপে পানিটা বের করে দেবো। এখানে মোটেও বেশি চাপাচাপি করা যাবে না। এরপরে আমি এই ঝুড়ির মধ্যেই এটা এভাবে রেখে দিব ৩০ মিনিটের জন্য, যেন এর মধ্যে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। অন্যদিকে আমি চিনির যেই শিরাটা হবে সেটা প্রিপারেশন করে নিব। আমি এখানে একটা হাঁড়ির মধ্যে ১ কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং ৬ কাপ পরিমাণ পানি নিয়েছি। ৬ কাপ পানি নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি আবার ১.৫ কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করব। মিষ্টি বানানোর ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত হাঁড়ি যদি ব্যবহার করা না যায়, তাহলে কিন্তু মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যায়। মিষ্টির তুলনায় আমার হাঁড়িটা এখানে বড় হয়ে গিয়েছিল, এই জন্য আমার মিষ্টিটা হালকা চ্যাপ্টা হয়ে গিয়েছে। যদি সাইজ অনুযায়ী হাঁড়ি না মিলে, তাহলে মিষ্টি চ্যাপ্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে ৩০ মিনিট প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ছানাটা একটা প্লেটের মধ্যে মানে নিয়ে নিলাম, আর দেখেন ছানাটা কতটা মোলায়েম হয়েছে। ছানাটা এভাবে হাতের সাথে ডলে নিলে ছানাটা মিহি হয়ে যাবে। যদি এমন হয়, সেক্ষেত্রে বুঝবেন আপনার ছানাটা পারফেক্ট হয়েছে। এখন ছানা মথার জন্য সবসময় হাতের তালুটা ব্যবহার করতে হবে। এর মধ্যে আমি হাফ টি স্পুন ময়দা, সুজি এবং গুঁড়ো দুধ, তার সাথে অল্প একটু চিনি নিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। এই পার্টটুকু আমার স্কিপ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন। আমি কমেন্ট সেকশনে লিখে দিব। সবগুলো মিষ্টি এক মাপের হওয়ার জন্য আমি এখানে একটি চামচের সাহায্যে সেই একই মাপের মিষ্টি সব নিয়ে নিলাম। এখন হাতের মধ্যে অল্প একটু প্রেসার দিয়ে এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো মিষ্টির সাইজ বানিয়ে নিচ্ছি। সবগুলো একই সাইজের হবে, কেননা আমি এই ছানার পরিমাণটা মেপে নিয়েছিলাম। দেখতে দেখতে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা শিরার মধ্যে দেওয়ার পালা। শিরাটা খুব নেড়েচেড়ে ভালো করে বলক তুলে এরপরে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিব। মিষ্টি ২ ভাবে রান্না করা যায়, একটা ঢেকে, আরেকটা হচ্ছে বলক তুলে বা ঝাঁক তুলে। আমি হচ্ছে ঝাঁক তুলে আজকের মিষ্টিগুলো বানাবো। ঝাঁক তোলার জন্য ১ টেবিল চামচ ময়দার সাথে ২ টেবিল চামচ পানি হাত দিয়ে গুলিয়ে জাস্ট মিষ্টির ওই শিরার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এর মধ্যে আপনারা কে কোথা থেকে দেখছেন আমার আজকের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। প্রায় ১০ মিনিট আমি হাই হিটে মিষ্টিটা রান্না করার পরে অন্য একটা চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এখন এই ১ হাতা করে গরম পানি আমি প্রতি ৫ মিনিট পর পর এই মিষ্টির মধ্যে অ্যাড করব। দেখেন আমি পানিটা নিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি না, একটু ওয়েট করে ধীরে ধীরে পানিটা দিচ্ছি। এর কারণ হচ্ছে মিষ্টির শিরাটা যদি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। এভাবে আমি আরও ১৫ মিনিট জাল করে নিলাম, আর এভাবে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। চাইলে আপনারাও এভাবে মিষ্টি বানাতে পারবেন। এটা একটা নো ফেল রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে সকল টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রেখে কাজ করে আপনারাও বানিয়ে ফেলবেন এমন মজাদার মিষ্টি। আর মিষ্টিগুলো সত্যি অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি সফট ছিল, একেবারে নরম তুলতুলে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই আমাদের পাশেই থাকবেন। পেজটা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।